নগরের মুসলমান, আমি জানতে চাই, বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাইরে গিয়ে মানুষের তৈরি করা, রামবামদের তৈরি করা, পশ্চিমা বিশ্বের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার আমাদের প্রয়োজন আছে? কথা বলেন, আছে? আছে? কোনো দরকার নাই, আল্লাহ তো সব দিয়ে দিছে। সুতরাং আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। বন্ধুগণ আমার, একটা সময় ছিল আমরা এই সমস্ত তাফসিরের মাহফিলের মঞ্চের মধ্যে যখন তাফসির করার জন্য বসতাম, এই তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার জন্য যাইতাম, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যাইত যারা তাফসিরের নাম শুনলে নাক ছাটকা দিত। তো 144 দ্বারা জারি করে তাফসিরের ময়দানগুলি বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ সময় পাল্টিয়ে গিয়েছে, সময় পাল্টিয়েছে, যুগ জমানা পাল্টে গিয়েছে। এখন কোরআনের ময়দানে কোরআনের হক কথা হবে দিব্যি সুরে। কোরআনের হক কথা মানুষ বলবে এবং শুনবে, বাস্তব জীবনে আমল করবে। কোনো রামবামদের ক্ষমতা নাই সামন থেকে মাইক কেড়ে নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? ওই দাপটের দিন শেষ। মনে রাখবেন, আলোচনার সূচনা লগ্নে বলতে চাই, যুগ জমানা পাল্টে যেতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এ জাতির তরুণ, এ জাতির যুবক, তাওহীদি জনতা জাগ্রত হয়েছে। এই যুবকদের জাগরণের এই যে উৎসুক জনতার ভিড়, এটাকে কেউ ঠেকায় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জাগরণ কেউ রুখে দিতে পারবে না। মনে রাখবেন, বাতিল শক্তি তারা চায় যে ইসলামের এই সমস্ত বাণীগুলিকে, তারা চায় এই সমস্ত তাফসির মাহফিলগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ যখন কোরআনের কথা হয়, কোরআনের কথা আল্লাহর জমিনে হইলে মানুষ নাস্তিক হওয়ার জন্য যায় না। কোরআনের কথা আল্লাহর জমিনে হলে মানুষ মানুষের তৈরি করা সংবিধান মানে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে, জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সমাজে কিছু মানুষ চায় যাতে করে ইসলামের বাণীকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে কেমনে দমিয়ে রাখা যায়, এই জন্য উঠে পড়ে দিনরাত 24 ঘন্টা ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, অমুসলিমরা, ইসলাম বিদ্বেষী মানুষগুলি, তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে, কোরআনের বাণীকে, ইসলামকে, আল্লাহর নূরকে নিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। গোটা পৃথিবীর তাগুতি শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে ফুৎকার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, ইসলামকে নিভিয়ে দিতে চাই, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার আলোকে প্রজ্বলিত করবই করব। আমার জমিন আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। কাফেররা অপছন্দ করে করুক, বাতিলরা একসঙ্গে হয় হোক, আমি আল্লাহর এই কোরআনের বাণীকে কেউ নিভিয়ে দিতে পারবে? বন্ধুগণ আমার, এই কোরআনের কথা শোনার জন্য আমরা আসছি। আপনারা খুশি না বেজার? এই কোরআনের কথা আপনারা শুনতে রাজি আছেন তো? মনে রাখবেন, হাবিল কাবিল হত্যাকার্য চালিয়ে ইসলামের বাণীকে রুখে দিতে পারে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে ইসলামের বাণীকে নিভিয়ে দিতে পারে নাই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরের মধ্যে ধাওয়া করে ইসলামের বাণীকে রুখে দিতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আপনার আমার রসুলকে হত্যা করার পরিকল্পনা করে ইসলামকে রুখে দিতে পারে নাই। হযরত ইমাম বুখারীকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ইসলামকে রুখে দিতে পারে নাই। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের বংশধররা তাদের পথ অনুসরণ করে বাংলার জমিনে আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে আল্লাহর আলোকে, ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন পারে নাই, তাদের বংশধর, তাদের উত্তরসূরিরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, যে ইসলামকে হাবিল কাবিল ধ্বংস করতে পারল না, যে ইসলামকে ফেরাউন ধ্বংস করতে পারল না, যে ইসলামের কথাকে নমরুদ ধ্বংস করতে পারল না, যে ইসলামের বাণীকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নিভিয়ে দিতে পারল না, যে ইসলামকে আমার দেশের নব্য ফেরাউন ধ্বংস করতে চেয়ে 17 বছর ব্যর্থ চেষ্টা করলো, এই ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনারা চান তো? কথা বলেন, আপনারা চান? যদি আপনারা চান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, ইসলাম দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক, তাহলে আল্লাহর এই জমিনের মধ্যে ইসলামী রাষ্ট্র পরিচালিত হলেই তো হবে না।
ইসলামী রাষ্ট্রের কিছু নিয়ম নীতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা বাংলাদেশ চালাচ্ছেন 53 বছর থেকে। এই 53 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদের সংবিধান আছে না? আরে কথা বলতে হবে, সংবিধান আছে না আপনাদের? আপনারা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তা আল্লাহর সংবিধানের নাম কি? আর একটু জোরে বলতে হবে, সংবিধানের নাম কি? আল্লাহর কোরআনের সংবিধান কি রকম, আল্লাহর কোরআনের মূলনীতি কি রকম জানা দরকার আছে না নাই? এই জন্য আজকে আমি আলোচনার মূল বিষয় নিয়েছি ইসলামী রাষ্ট্রের মূলনীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বৈশিষ্ট্য কি। আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এখন আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে, এতক্ষণ ভূমিকায় কথা বললাম, আমরা মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, শুরুতেই আমি জানতে চাচ্ছি, বলেন দেখি, এই বিশাল আসমান, বিশাল পৃথিবী, পাহাড়, তরুলতা, গাছ গাছালি, মানব, জিন, পশু পাখি, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হোসেননগরবাসী এত আস্তে কথা বললে হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? যে আল্লাহ তৈরি করছে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি, এই সব কিছু যদি আল্লাহ তৈরি করে, তাহলে ক্ষমতার মালিক কি আমরা জনগণকে মানবো নাকি আল্লাহকে মানবো? কথা বলেন, কারে মানবো ক্ষমতার মালিক? ইসলামী রাষ্ট্রের মূল নীতির মূল প্রথম কথা হচ্ছে এটাই, যে এই জমিন যার, এই জমিনের ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে তাকে। এখন বলেন, সব ক্ষমতার মালিক যিনি, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সন্দেহ হয় এটাতে আপনাদের? কাদের কাদের সন্দেহ আছে দুহাত তুলে দেখান। ভাই, তালে মাতাল হওয়া যাবে না, কথা মনোযোগ দিয়ে আমি বলছি, শুনতে হবে। বন্ধুগণ আমার, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ইসলামী রাষ্ট্রের মধ্যে যখন আমার জমিনের মধ্যে আমার বিধান, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে যখন ইসলামী মানুষগুলি ক্ষমতার চেয়ারের মধ্যে যাবে, তখন তারা ক্ষমতার মসনদের মধ্যে গিয়া সর্বপ্রথম যেই কথা বলবে, তাদের সর্বপ্রথম কনসেপ্ট থাকবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক হিসেবে মানবে কাকে? আরে কথা বলেন, কারে মানবে? আল্লাহকে মানবে সব ক্ষমতার মালিক হিসাবে। এখন বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যখন, কোনো মানুষ যখন সব ক্ষমতার মালিক হিসাবে আল্লাহকে মানবে, আল্লাহকে যদি কেউ সব ক্ষমতার মালিক হিসেবে মানে, মানার পর যদি ক্ষমতার এই চেয়ারের মধ্যে 5 বছরের জন্য বসে, বসার পর ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে জুলুম করে নিরীহ নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবে? জনগণের অধিকার হরণ করতে পারবে? এই সব কিছু যদি আপনি বন্ধ করতে চান, তাহলে সর্বপ্রথম দাবি, সর্বপ্রথম কথা হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে একজনকে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই কথাটা কার? এটা আল্লাহর কথা। সূরা বাকারা 165 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা প্রায় শুনি, 15 বছরে আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। আমাদের নেত্রী প্রায় সংসদের মধ্যে গিয়ে বলতো, ক্ষমতার উৎস জনগণ। কইতো না? কথা বলেন, বলতো কিনা? এখন বলেন, আপনি যখন মানবেন ক্ষমতার উৎস জনগণ, আপনার ঈমান থাকবে? আল্লাহ কইতেছে ক্ষমতার উৎস আমি আল্লাহ, আপনি বলতেছেন যে না, ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর কথার কি বিরুদ্ধে যাচ্ছে না আপনার কথাটা? তো যদি আপনি আল্লাহর কথার বিরুদ্ধে যান, স্পষ্ট আল্লাহর ক্ষমতার মধ্যে আপনি শিরক করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নয় জাহান্নামের মধ্যে তারা নিক্ষেপ করেন। পড়েন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আপনি ধরে নেন সব ক্ষমতার মালিক আপনি জনগণকে মানলেন, তো যে জনগণকে আপনি সব ক্ষমতার মালিক বানাইলেন, এ জনগণের পাওয়ার কীরকম, এ জনগণের ক্ষমতা কীরকম একটু জানা দরকার আছে না আমাদের? কথা বলেন, আছে না নাই? একটা মানুষ স্বাভাবিকভাবে যখন বাথরুমে যাতায়াত করে, ঠিক আছে দিনে 2-3 বার, যখন পেট খারাপ হয়, পেট খারাপ হওয়ার পর যখন লাগাতার 4 থেকে 5 বার বাথরুমের মধ্যে যায়, 6 বারের বেলায় বাথরুমে যায় যখন বের হয়, কোমর আর সোজা করে দাঁড়াইতে পারে না। কথা কন ঠিক কিনা? তো যে বেটা 6 বার বাথরুম থেকে বাইর হয়ে কোমর সোজা করে দাঁড়াইতে পারে না,
কোমর সোজা করে দাঁড়ানোর ক্ষমতা যার নাই, ওই মানুষ আর যাই হোক না কেন ক্ষমতার মালিক হতে পারে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এটা আপনাকে মানতে হবে। যে মানুষ নিজের দাঁতের মধ্যে ময়লা, ব্রাশ না করলে দাঁতের ময়লা যায় না, ব্রাশ না করলে সকালে ঘুম থেকে উঠলে মুখে দুর্গন্ধে সামনে যাওয়া যায় না, ওরে বানাইছে ক্ষমতার উৎস, ওরে বানাইছে ক্ষমতার মালিক। যে মানুষের শরীরের মধ্যে একদিন গোসল না করলে গরমে দুর্গন্ধে সামনে যাওয়া যায় না, যে মানুষটা নিজের গদির কোনো গ্যারান্টি নাই, নিজের গদি টিকে রাখার জন্য 15 বছরে কি না করলো, এত কিছু করার পরে যে মানুষ নিজের গদি টিকে রাখতে পারলো না, সে আবার কয় ক্ষমতার উৎস হলো জনগণ, কিন্তু নিজের গদি ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ক্ষমতার উৎস জনগণ হতে পারে না। এটা যদি কেউ মানে, সে মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। তাদেরকে শোনায় ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ। এটা আপনারা বুঝেন না, আপনার ব্রেন ওয়াশ করে তারা আপনার থেকে ভোট নেওয়ার জন্য আপনারা বুঝায় যে ক্ষমতার উৎস তো তোমরাই, তোমরা ভোট দিলে আমরা ক্ষমতার চেয়ারে আসি, তোমরা ভোট দিবে না আমরা ক্ষমতার চেয়ারে আসবো না। সুন্দর করে বুঝায় ক্ষমতার চেয়ারে যায় যে জনগণকে বলে তোমরা ক্ষমতার উৎস। ভোট পাওয়ার পর, ক্ষমতার চেয়ারে যাওয়ার পর সে জনগণকে আর গণে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আপনাদের মন গলানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য তারা এই কথা বলে। বন্ধুগণ আমার, এই কথার সঙ্গে কোনো ইমানদার, কোনো মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন, এই যে কথাটা আপনি মানলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ, আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে আপনি যখন এই কনসেপ্ট, এই কথা যখন আপনার ব্রেনের মধ্যে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি শিরক করছেন। আর আল্লাহ তাআলা বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যারে মন চাবে আমার সামনে আসবে, আমার মন চাইছে আমি তারে ক্ষমা করে জান্নাতে পাঠাবো। কিন্তু যে মানুষগুলো আমার সঙ্গে শিরক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করব না, ঘাত ধরে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? বন্ধুগণ আমার, তাহলে বুঝে থাকলে বলেন, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে সব ক্ষমতার মালিক কাকে মানতে হবে? আর যখন সব ক্ষমতার মালিক হবে কে? ইসলামী রাষ্ট্রের 2 নম্বর মূলনীতি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইসলামী রাষ্ট্রের 2 নম্বর মূলনীতি হলো, এই জমিনের মধ্যে আইন চলবে একজনের, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আর একটু আস্তে বলেন তিনি কে? যখন রাষ্ট্রটা ইসলাম দিয়ে পরিচালিত হবে, যখন রাষ্ট্রটা কোরআন দিয়ে পরিচালিত হবে, তখন এই রাষ্ট্রের মধ্যে একজনের আইন চলবে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে? এখন বলেন, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে মানুষের মাঝে চুরি, ডাকাতি, লুণ্ঠন, ধর্ষণ, মাদক, জুয়া, জোর যার মুল্লুকতার, এগুলি কি আল্লাহর কোরআনের আইনে আছে? যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে অন্যায় হয় না, জুলুম হয় না, নির্যাতন হয় না, ওই রাষ্ট্রের মধ্যে নিপীড়ন হয় না, ওই রাষ্ট্রের মধ্যে গুম হয় না, খুন হয় না, চুরি হয় না, ডাকাতি হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাদ দিয়া, যে রাষ্ট্রের মধ্যে মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনি যখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করলে পরে ওই রাষ্ট্রের মধ্যে আপনি 15 বছর কেন, যদি আপনি 30 বছর রাষ্ট্র পরিচালনা করেন, 30 বছরের শাসন ক্ষমতায় আল্লাহর আইনে কখনো কেউ আয়নাঘর তৈরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে আয়নাঘর আছে? হাওয়াঘর আছে? আল্লাহর আইনে আয়নাঘর, হাওয়াঘর হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন, কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে মানুষ তার অধিকার, বাক স্বাধীনতা, ন্যায্য অধিকার ফিরে পায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর আইনে আয়নাঘর নাই, আল্লাহর আইনে কোনো হাওয়াঘর নাই। আল্লাহর আইনে মানব জাতির জন্য সুখ, শান্তি আর সমৃদ্ধি, মানুষের অধিকার, বাক স্বাধীনতা যদি আপনি ফিরিয়ে দিতে চান, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প আপনি দেখাইতে পারবেন না। এখন
বলতে পারেন হুজুর মুখে তো অনেক কথাই বলেন, বাস্তবতা দেখান। বাস্তবতা দেখতে মন চায় আপনাদের? বন্ধুগণ আমার, তাকান একটু সোনালী যুগের দিকে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীর মধ্যে তিনি যখন খেলাফতের মজলিসে খেলাফতের মসনদের মধ্যে বসলেন, ওমর খেলাফতের মসনদের বসার পরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ওমর রাষ্ট্র শাসন করেছে কি দিয়া? আর একটু জোরে বলেন, কি দিয়ে শাসন করেছে? এই কোরআন দিয়ে ওমর রাষ্ট্র পরিচালনা করল। শুধুমাত্র আরব ভূমি শাসন করে নাই, এইরকম গোটা পৃথিবীর জমিনের অর্ধেক রাষ্ট্র ওমর তিনি অর্ধেক রাষ্ট্র শাসন করেছেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে অর্ধেক রাষ্ট্র যখন ওমর শাসন করতেছে, আমি জানতে চাই বলেন দেখি, ওমর ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ? ঠান্ডা মানুষ না গরম মানুষ? প্রচণ্ড গরম টাইপের মানুষ হচ্ছে সাইয়েদনা ওমর। তিনি মসজিদে নববীর মেম্বারের মধ্যে জুমার দিন খুতবা দিচ্ছেন। এই রকম সময় একজন মানুষ সামনের মধ্যে দাঁড়িয়ে একজন মুসল্লি বলল, আমিরুল মুমিনিন আপনি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, আপনার খুতবা শোনা জায়েজ নাই, খুতবা বন্ধ করেন। আপনি ওমরের খুতবা শোনা জায়েজ নাই। চিন্তা করে দেখেন, সাধারণ মানুষ নয়, অর্ধেক পৃথিবীর শাসক ওমরকে বলতেছে আপনার খুতবা শোনা জায়েজ নাই, আপনি খুতবা বন্ধ করেন। কিসের খুতবা দিতে আসছেন আপনি? সব সাহাবীরা থরথর করে কাঁপতেছে, বেটাই বলে কি, আজ আর অস্তিত্ব আর থাকবে না। ওমরের মতো মানুষের খুতবা বন্ধ করে দিছে। সাইয়েদনা ওমর একদম নিঝুম নিস্তব্ধ হয়ে গেলেন। ওমর কোনো কথা বলে না, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমার খুতবা বন্ধ করে দিয়েছে, না জানি আমি কি অপরাধ করে ফেলেছি। ওমর চুপ হয়ে আছে। ওই ব্যক্তি সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আপনি মসজিদের নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য আসছেন, আপনি আমাদের প্রেসিডেন্ট। এই তো কয়েকদিন আগে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে একটা করে জামার কাপড় দেওয়া হলো। জামার কাপড় দেওয়ার পর ওই জামার কাপড় আপনি যতটুকু পেয়েছেন আমরা ওই এতটুকুই পেয়েছি। আমাদের জামার কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি বানাইলাম, আমাদের পাঞ্জাবি হাঁটুর নিচে নামে না। আপনি ওমর একই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছেন, আপনার পাঞ্জাবি টাকনুর কাছাকাছি যায়। ব্যাপারটা কি? গন্ডগোল আছে না নাই? একই কাপড়, কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামতেছে না, কারো পাঞ্জাবি হাঁটু কেন টাকনুর কাছে চলে যায়, তো গন্ডগোল আছে না? জনগণ থামায় দিছে, ওমর তোমার খুতবা আমরা শুনবো না, সঠিক জবাব চাই। কারণ দুর্নীতি না করলে তুমি ওমরের পাঞ্জাবি লম্বা করা সম্ভব, যেহেতু পাঞ্জাবি লম্বা অবশ্যই তুমি দুর্নীতি করছো। ওমর কোনো কথা কয় না, চুপ করে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জায়গা মতো তো হাত দিছে। বন্ধুগণ আমার, আমি শুরুতে জানতে চাই, আমার দেশের মধ্যে যদি এই মনে করেন আপনার রংপুর জেলা স্কুলে আমার দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এসে যদি এরকম কথা বলার সময় কোনো মেয়র, মুসি কিংবা সাধারণ শ্রমিক যদি এই কথা বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে থামিয়ে দিত, অস্তিত্ব থাকতো? কথা বলেন, অস্তিত্ব থাকবে? সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, কিছুদিন পর রিমান্ড, কিছুদিন পর যাবজ্জীবন। কথা বলেন ঠিক কিনা? নিউজের মধ্যে হাইলাইট করে বলা হবে যে লোকটা সেদিন প্রধানমন্ত্রীর বক্তব্য আটকায় দিচ্ছিল ওই হচ্ছে জঙ্গির একজন বড় লিডার। কথা বলেন ঠিক কিনা? বলা হয় না? কিন্তু ওমর চুপ করে আছে, কোনো কথা নাই। দেখেন ইসলামী শাসক কিরকম হয়, আল্লাহওয়ালা দিনদার ইমানদার মানুষগুলি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে গেলে রাষ্ট্র কিরকম হয় বুঝেন। ওমর চুপ করে আছে। ওমরের ছেলে উপস্থিত জনগণের মধ্যে হতে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়েরা, আমার বাবাই আজকে যে পাঞ্জাবি পরে আসছে, এই পাঞ্জাবি লম্বা হয়েছে, তোমরা এটার জন্য তার খুতবা বন্ধ করছো? এই পাঞ্জাবি লম্বা হওয়ার পিছনে কারণটা হলো আমার বাবা ওমর তার অনেক দিনের মনের আশা লম্বা একটা পাঞ্জাবি পরে মসজিদে নববীর মেম্বারের মধ্যে দাঁড়িয়ে এসে খুতবা দিবে, অনেক দিনের আশা। কিন্তু পাঞ্জাবির কাপড় যতটুকু পাইছে ওটা তো আপনাদেরই পাঞ্জাবি হয় না, আমার বাপ লম্বা পাঞ্জাবি বানাবে কই থেকে? এই জন্য আমি আমার ভাগের পাঞ্জাবির কাপড়, আমি বাপ হয়ে আমার কাপড় আমি বেটাকে দিছি, আমি বেটা হয়ে আমার কাপড় আমি বাপকে দিয়ে বলছি, বাবা আপনি আমার কাপড় দিয়ে বছর পাঞ্জাবি বানান, আপনার পাঞ্জাবি লম্বা হোক, আমি আগামী বছর পাঞ্জাবি বানাবো। বাপ বেটার কাপড়ে এক করে লম্বা পাঞ্জাবি নিয়ে ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়েছে, কোনো দুর্নীতি করে না। পড়েন আল্লাহু আকবার। এরপরে উপস্থিত জনগণ কয়, ঠিক আছে, বিষয় ক্লিয়ার হলাম, আপনার পাঞ্জাবি লম্বা,
হালাল পথে, হারাম পথের ইনকাম দিয়ে নয়। সুতরাং আপনি ওমর খুতবা শুরু করেন, পড়েন আল্লাহু আকবার। ওমর খুতবা শুরু করছে। এখন বলেন দেখি, ওমরের মতো রাগী মানুষ আমার বাংলাদেশের মধ্যে ভূখণ্ড শাসন করে নাই, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তার সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ খুতবা বন্ধ করেছে, সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, ওমর তার হাত পা ভেঙ্গে জেলের মধ্যে ভরাইছে। কথা বলেন, জেলের মধ্যে ভরাইছে। কিন্তু আমরা দেখেছি 2019 সালে আমাদের বুয়েটের সেই আবরার পাহাড় যখন আমার দেশের মাতৃভূমির টানে সত্য ন্যায়ের কথা বলেছে, ভারতের দালালি বন্ধ করার জন্য সঠিক কথা বলার অপরাধে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে বুয়েটের আবরারকে সেই দিন ছাত্রলীগের সোনার ছেলেরা হলের মধ্যে বন্দি করে তাকে জামাত শিবির, ছাত্র শিবির তোয়াক্কা করে ছাত্র শিবিরের তোকমা লাগিয়ে নির্মমভাবে সারা রাত পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যায় বিচার এখনো পাই নাই। এটা হচ্ছে আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য এটাই যে মানুষের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে যতই বলুক আমরা সমান অধিকার দিব, যতই বলুক বাক স্বাধীনতা দিব, বেটা মোল্লা বেটা ওই ক্ষমতার মসনদে যাওয়ার পর নিজের গদি ঠিকানোর জন্য বাক স্বাধীনতা দিবে। যেই ক্ষমতায় যাক অবশ্যই সে বাক স্বাধীনতা হরণ করবে। বাক স্বাধীনতা দিতে পারে একটা মাত্র সংবিধান। আওয়াজ দিয়ে বলতে হবে, সংবিধানের নাম কি? আর একটু জোরে নাম কি? আল্লাহর কোরআন ছাড়া মানুষের মাঝে বাক স্বাধীনতা আসতে পারে? বন্ধুগণ আমার, এরপরে আপনি খেয়াল করুন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি জন্য পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে কি জন্য আমরা, কি প্রয়োজন আছে আমরা রাষ্ট্র পরিচালনা করব? আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগে যাইতে পারে। বন্ধুগণ আমার, কি জন্য আপনি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? কি জন্য আপনি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন? বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, কোরআনের মধ্যে এমন কিছু বিধিবিধান রয়েছে যে বিধিবিধানগুলি মানুষের তৈরি করা সংবিধানের মধ্যে আপনি পাবেন। কথা বলেন, পাবেন? আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সংবিধানের, আল্লাহর কোরআনের আইনের বৈশিষ্ট্যগুলি কি জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু আসতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার সংবিধান, আমার কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন সংবিধান, এমন কোরআন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম যেই সংবিধানের মধ্যে কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না, যে সংবিধানের মধ্যে কোনো রকম ভুল নাই। এই রকম নির্ভুল সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যারাই আমার সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে মন চায় পরিচালনা করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানের মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন হবে? কথা বলেন, প্রয়োজন হবে? কোনো প্রয়োজনের দরকার নাই। যখন যে সরকার, যখন যে মানুষ ক্ষমতার মসনদের মধ্যে যাবে, আল্লাহর সংবিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু কোনো রকম পরিবর্তনের প্রয়োজন হবে? বন্ধুগণ আমার, এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলান ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার সংবিধান, আমার ইসলামী এই সংবিধানের দুই নম্বর যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমার সংবিধান কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে? রাস্তা বলেন, পরিবর্তন করতে পারবে? আল্লাহর যে সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বয়স কতদিন? আমি জানতে চাই, আল্লাহ কোরআন নাজিল করছেন কত বছর হয়েছে? 1400 বছর আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই 1500 বছরে আল্লাহর কোরআন, এই সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হয়েছে? আমার আপনার নবীজি যখন মদিনার জমিনের মধ্যে
ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার পর আমি জানতে চাই, নবীজি মদিনার জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছে কি দিয়া? আর একটু বলেন, কি দিয়া পরিচালনা করেছে? আল্লাহর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করার পর তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর। নাম কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন দেখি, ইসলামের মধ্যে, ইসলামী রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসার পর তিনি কি আল্লাহর কোরআনের বাইরে রাষ্ট্র পরিচালনা করেছেন? তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। আবু বকরের ইন্তেকালের পর, শাহাদতের পর ক্ষমতার মসনদের মধ্যে আসছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্ষমতার মসনদে আসার পর ওমর অর্ধেক পৃথিবী শাসন করেছেন কি দিয়া? আর একটু জোরে বলতে হবে, কি দিয়ে শাসন করেছেন? আরে এতগুলি মানুষ এত আস্তে কথা বলেন কেন? কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার মনে হয় আপনারা বিবেক দিয়ে বলেন যে যেহেতু নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আবু বকর করেছে, ওমর ক্ষমতার মসনদে আসার পরে বলছে দেখো, আমি নবীজির জমানায় মানুষের এত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আধুনিকতা ছিল না, এত মাসলা মাসাইলের প্রয়োজন ছিল না। আবু বকর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি ওমর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি। এখন কোরআনের মধ্যে কিছু আয়াত, কিছু নিয়ম নীতি, কিছু আইন পরিবর্তন আমি ওমর করব। এরকম করছে? কথা বলেন, করছে? এই এক কোরআন দিয়ে ওমর রাষ্ট্র পরিচালনা করেছে। ওসমান ক্ষমতার মধ্যে গিয়া এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মধ্যে গিয়া কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। 4 জন খলিফা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে। এরপরে এখনো প্রতিটা ইসলামী রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান পরিবর্তন করে? ১৫০০ বছর আগে সংবিধান যেমন ছিল এখনো সংবিধান একই রকম আছে। আল্লাহর সংবিধানে পরিবর্তনের প্রয়োজন হয়। আর আমার দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর? এই 53 বছরের স্বাধীনতার ইতিহাসে আমার দেশের মধ্যে আল্লাহর সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে না মানুষের সংবিধান দিয়া? কথা বলেন, কার সংবিধান দিয়ে? মানুষের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমরা দেখেছি 53 বছরের ক্ষমতায় যখন যে সরকার ক্ষমতার মসনদের মধ্যে গিয়েছে, সেই সরকার ক্ষমতার মসনদে গিয়ে সংবিধানটাকে বের করে। বের করার পর সংসদে গিয়ে কয়, আমার আগের সরকার এই জায়গার মধ্যে কিছু নিয়ম নীতি ঢুকাইছে, এটা আসলেই বর্তমান সমাজের সঙ্গে যায় না, এগুলি পরিবর্তন করা দরকার। স্পিকার কয় কে কে রাজি আছেন? বাকিরা হাততালি দিয়ে আমরা রাজি। কিছুদিন পরে ওই সংবিধান থাকে না, নতুন সংবিধান আসে। কথা কয় ঠিক কিনা? 15 বছরে অনেক সংবিধানের নিয়ম চেঞ্জ হয়েছে। পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এরা আবার সেম ডায়লগ দিবে যে 15 বছরে শেখ হাসিনা অনেক সংবিধানে ঢুকাইছে নিয়ম কানুন, এগুলি চলবে না, এগুলি পরিবর্তন করা দরকার। পরবর্তীতে যারাই ক্ষমতায় যাক ওরা আবার এই সংবিধানে গিয়ে পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এটা এমন এক সংবিধান, এটা এমন একটা সংবিধান যে সংবিধানের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার মসনদের মধ্যে যাবে তাদের ক্ষমতার পালা বদল হবে। তারা ক্ষমতার চেয়ারে একজন গিয়ে তার পরিবর্তন হয়ে আরেকজন ক্ষমতার চেয়ারে আসবে। ক্ষমতার চেয়ারে মানুষের পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর সংবিধান কোরআনের পরিবর্তন হবে। ১৫০০ বছর আগে হাত কাটার যে বিধান ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ১৫০০ বছর আগে জেনার যে বিধান ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ১৫০০ বছর আগে ন্যায় বিচারের যে অধিকার, যে আইন ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আইনে পরিবর্তনের কোনো প্রয়োজন হবে? বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন বলেন যে আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, যে আল্লাহর বিধানটা স্থায়ী, এই আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার আছে না নাই? আরটা আসতে বলেন, আছে না নাই? এই আল্লাহর বিধান দিয়ে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। বন্ধুগণ আমার, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সর্বশেষ আরেকটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ তাআলা বলতেছেন আমার সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কিতাবটাকে নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআনের ভিতরে কোনো কিছুর কমতি, আর বলেন কোনো কিছুর কমতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।